সেদিন কলিকাতা থেকে ফিরছিলাম, হাঁটতে হাঁটতে নজরে পড়লো এক অপরূপ দৃশ্য। জানালার ফুরকি দিয়ে উঁকি মেরে দেখলাম জগদীশ মাস্টারের মেয়ে মাধবী অর্ধ উলঙ্গ দেহ নিয়ে স্নান করছিল। মনটাকে সামলাতে না পেরে দুয়াসলার জল ফেলে দিলাম। সেদিন মাধবীর বাবা জগদীশ মাস্টার আমাকে বাড়িতে ডেকে নিয়ে কয়েক হাত চাবুক মেরেছিল, অপমান করেছিল। কিন্তু আজ এই কলিকাতার জীর্ণ কুটিরে কেউ তাকে রক্ষা করতে আসবে না। তার উলঙ্গ দেহে নরম বুকে দাঁত বসিয়ে দেব। আমার রূপ কত ভয়ঙ্কর। বাদী বাচ্চা হিন্দু জমিদার সে আমাকে অপমান করে, এই চাবুক মেরে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আসমানের হুরি। এই কি নাম তোমার? আরে অপরিচিত মনে করছো কেন? মনে করো না আমি তোমার খুব পরিচিত বন্ধু, যাকে বলে প্যারের দোস্ত। চলো না এই গাছতলায় বসে মৌজ করে প্যারের গল্প করি। কি কি বলো? জানো আমি কে? বাংলার নবাবউদ্দিন খান প্যারের সিপাহ সালার খানে খান নুরুদ্দিন মোহাম্মদ বাকর আলী খান। কি মুখ কেমন ছাইয়ের মতো সাদা হয়ে গেল করো? বিবেক বিবেক মনুষ্যত্ব এসব হচ্ছে কেতাবি কথা, আই মিন ছেদকতা। যেন তেন প্রকারে অর্থ উপার্জন করো, বিবেকের খিড়কিটা খোলা রাখে। নারীর যতগুলো মুখ্য অস্ত্র আছে সবগুলো প্রয়োগ করবেন, কারণ ভদ্রলোক বিবাহিত। সস্তা ভঙ্গি দিয়ে মনোরঞ্জন করা যাবে না। যদি নাচে গানে তার মনোরঞ্জন করতে পারো, তোমার ফিউচার ব্রাইট। আমার বাড়ি গাড়ি সম্মান অর্থ কোনটাই সৎ পয়সা তৈরি নয়। দেবতা বলে যাদের পায়ে মাথা ঠোকো, মন্দিরগুলো কি তাদের সৎ পয়সা তৈরি? না 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 না, আমার বাড়ি গাড়ি সবটাই সৎ পয়সায় তৈরি। যাও কাজে লেগে পড়ো। আরে যাবে যাবে বিবি যাবে, তবে মোলাকাত যখন হলো আলাপ করতে দোষ কি? কাঁদো।